প্রথমেই আমি লিখি একটা প্রপোজালে সাধারণত ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমি অ্যাবস্ট্রাক্ট বা সামারি অংশটুকু লিখি, যেটা সম্পর্কে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। এরপরে আমি লিখি ইম্প্যাক্ট বড় হেডলাইনের আওতায় আমি এই ছোট ছোট হেডগুলো লিখি। যে স্টেটমেন্ট অফ নিড, সেখানে আমি লিখি কেন করছি, কেন জরুরি, আমি কেন করব, কি পরিবর্তন আসবে। অবজেক্টিভ লিখি, আমরা হচ্ছে স্মার্ট অবজেক্টিভ লিখি। স্মার্ট অবজেক্টিভের লিখতে হয় হচ্ছে এস এ স্পেসিফিক, এম এ মেজারেবল, এ তে অ্যাচিভেবল, এস এম এ আর তে সরি আমি ভুলে গেছি, রিলেটেবল এবং টিতে টাইম বাউন্ড। স্পেসিফিক মানে হচ্ছে সুনির্দিষ্ট, যেটা হচ্ছে অনেক ভেগ কথা, এলাকার উন্নয়ন করব না বলেছে এই 40 পরিবারের আমি এত থেকে এত নিয়ে যাব। মেজারেবল ওই যে এত থেকে এত, সেটা মেজার করা যাচ্ছে যে আমি 500 টাকা থেকে 1000 টাকায় নেব। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল মানে যেটা অর্জন করা সম্ভব। আমি 500 টাকা থেকে 15,000 টাকা করছি না, কারণ আমি জানি সেটা এক বছরে সম্ভব না। আর রিলেটেবল, যেটা আসলে এই অংশের জন্য রিলেট করা যায়। আমি তাদের মাসিক গড় ইনকাম উন্নয়ন করছি, আমি সবাইকে ফ্রিজ করে দিব এই প্রজেক্ট নিয়ে আসছি না। আর টিতে টাইম বাউন্ড, যে হ্যাঁ এক বছরের মধ্যে আমার 40 পরিবারের আয় 500 থেকে 1000 করা সম্ভব। আমি অনন্তকাল ধরে তাদেরকে করছি এটাও বলছি না, আবার আমি 2 দিনে করছি এটাও বলছি না। সো এটার একটা সেন্স মেক করে যে এই টাইমের মধ্যে আমার প্রজেক্টটা করা সম্ভব, তখন আমার অবজেক্টিভটা সেট হয়। তারপরে আমি লিখি হচ্ছে অ্যাক্টিভিটিস, মেথোডোলজি অ্যান্ড আউটকামস, যে আমি কিভাবে কি করছি ধাপে ধাপে, আমি কি মেথড এখানে ফলো করছি। যদি কোনো মেথড না করি তাহলে নিজেই বলে দিই যে দিস ইজ আ স্পন্টেনিয়াস প্রসেস, মানে এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবেই হবে। আউটকামে বলে দিই যে এই প্রজেক্ট শেষ হলে কি কি আসলে আমি পরিবর্তন দেখতে পাবো। তারপর আমি লিখি একটা টাইম টেবিল। এইটার কথা আমি আগের কি কম্পোনেন্টগুলোতে বলিনি, এটা লিখি আমার নিজের সুবিধার জন্য এবং যাকে প্রজেক্ট দিচ্ছি তার সুবিধার জন্য, যে এক ঝটকায় যেন আমি দেখে ফেলতে পারি যে আমার কি কি কখন শেষ হওয়ার কথা সেগুলো হয়েছে কিনা। এটা ডিটেলসটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, এখনই দেখাচ্ছি ইনফ্যাক্ট। তারপর লিখি ডিসিমিনেশন, সেখানে লেখার চেষ্টা করি যে রিপোর্টিং কিভাবে হবে এবং সেই রিপোর্টগুলো কোথায় কবে কিভাবে পাবলিশ হবে, ধাপে ধাপে কিভাবে রিপোর্টিং হবে। আমরা কি মান্থলি রিপোর্ট করব, না আমরা কোয়ার্টারলি রিপোর্ট করব, নাকি হচ্ছে আমরা একবারে একটা ফাইনাল রিপোর্ট নিব। তারপর থাকে হচ্ছে মিডিয়া কভারেজ, সেখানে পাবে কি পাবে না এই বিষয়গুলো এখানে থাকে। শেষে থাকে হচ্ছে বাজেট, যে এটা ডিটেইলড বাজেটটা এখানে থাকে, কি কি খাত, সেখানে কটা কম্পোনেন্ট জরুরি। যেমন আমার হচ্ছে রিসোর্সেস, তার মধ্যে আসলো বালিশ, সেখানে হলো বালিশ 5টা, প্রতিটার দাম 120 টাকা, 5 কারণ 600 টাকা হচ্ছে বালিশ। এভাবে করে 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 এগিয়ে গিয়ে আমি ওভারহেড রাখবো 5%, আমার ভ্যাট ট্যাক্স আছে এত, সব মিলিয়ে আমি একটা ফাইনাল বাজেট সেখানে দাঁড় করে লিখে দিব লাস্টে যে এই প্রজেক্টটি সম্পন্ন করতে আমার টোটাল বাজেট প্রয়োজন হবে 1,20,000 টাকা মাত্র, শেষ। তারপরে লিখি হচ্ছে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, খুবই জরুরি পার্ট। এই পার্টটা অনেকে মিস করে। মেজারিং প্রোগ্রেস, যেটা আগেই বললাম যে আপনি আপনার প্রজেক্টকে কিভাবে মেজার করবেন যে সেটা এগিয়েছে কিনা। আপনি 1 মাস পর কোথায় আছেন সেটা মেজার করার টুল কি, 6 মাস পর কোথায় আছেন সেটা মেজার করার টুল কি, কি দেখে বুঝবো যে আপনি এগিয়েছেন, এবং প্রজেক্ট শেষে আপনি কতদূর এগোলেন নাকি আদৌ এগোলেন না সেটা মেজার করার টুল কি, সেগুলো এখানে থাকতে হবে। ওই যে উদাহরণটা দিয়েছিলাম যে 500 টাকা থেকে 1000 টাকা নিয়ে যাবো মান্থলি ইনকাম, আমি 1 মাস পরে দেখতে চাইবো যে 500 টাকা থেকে তাদের মান্থলি গড় ইনকাম 550 হলো কিনা, 6 মাস পরে দেখতে চাইবো যে তাদের মান্থলি গড় ইনকাম 750 হলো কিনা। তবেই না হচ্ছে 1 বছর পরে গিয়ে আপনি 1000-এ যাবেন। কারণ সারা বছর 500 করে ডিসেম্বর মাসে গিয়ে হট করে আপনার মান্থলি ইনকাম 1000 টাকা তো বেড়ে যাবে না, সেটা তো সম্ভব না। সেই টুলটা এখানে থাকতে হবে। লাস্টে থাকতে হবে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। এই বিষয়টাও আমি খুবই পছন্দ করি, কারণ আপনি যদি আপনার রিস্ক নিজে মেজার না করেন তাহলে যখন বিপদে পড়বেন তখন আপনার আসলে করার কিছু থাকবে না। এই বিষয় নিয়ে অনেকে দ্বিমত করে, অনেকে বলে যে আমি কেন আমার খুঁতগুলো সবার সামনে বলবো যে আমার এই প্রজেক্টে এই রিস্ক থাকতে পারে, এটা তো ডিমেরিট। কিন্তু আপনি চিন্তা করুন একটু ডিপলি, যে একজন ব্যক্তি যদি আপনার সামনে এসে বলেন যে দেখেন ভাই, আমি
এই অংশে খারাপ, আমি জানি যে আমি এগুলো পারি না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে এই অংশগুলো আমি ইমপ্রুভ করার চেষ্টা করব, তার প্রতি কি আপনার ভরসা বাড়বে কিনা? যে ওই ব্যক্তি জানে যে সে কি কি রং করতে পারে, তার সাথে কি কি রং হতে পারে, কিন্তু তার ওই প্ল্যানটাও আছে যে সেগুলো হলে সে কিভাবে সেটা ট্যাকেল দিয়ে উঠবে। আমার মতে বা আমরা যারা প্রজেক্ট দেখি তাদের মতে যেই অর্গানাইজেশনের রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান যত স্ট্রং, সেই প্রজেক্ট ফুলফিল হওয়ার তত বেশি চান্স থাকে। কারণ সে জানে, সে ঘেটে মাঠে নেমেছে যে সে কি কি বিপদে পড়তে পারে এবং ওই বিপদ উদ্ধার হওয়ার প্ল্যানগুলো তার কাছে রেডি আছে।